আজ রান্না করব মেয়ের পছন্দের খাবার চিকেন বিরিয়ানি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো এটার জন্য আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। 2টা মুরগি নিয়ে নিয়েছি, একটা পাত্রে মুরগিগুলো রেখে দিলাম। আর টক দই বাসায় নেই, তো টক দই ছাড়াই রান্না করব। তার জন্য আমি একটা বড় লেবু কেটে নিয়েছি, পুরো লেবুটাই রস করে এটার ভিতরে দিয়ে দিব। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা এবং রসুন বাটা। আর সাথে দিয়ে দিব গোটা গরম মশলা এবং তেজপাতা। আর গোটা গরম মশলার ভিতরে থাকবে ইলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ। তো সব কিছু দিয়ে আমি এখন এটা ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিব। আর একদম ঘরোয়া পদ্ধতিতে আপনি রান্না করতে পারেন। এখন কড়াইয়ে তেল দিয়ে আলু কেটে নিয়েছি, আলুটা একটু লবণ দিয়ে ভাজা করে নিব। খুব বেশি আইটেমের প্রয়োজন নেই, আপনার ঘি, টক দই কোনো কিছুই লাগবে না। এভাবে রান্না করলেও খেতে বেশ ভালো লাগবে। আর এখনকার বাচ্চাদের তো খুবই ফেভারিট একটা খাবার এই চিকেন ফ্রাই, চিকেন বিরিয়ানি। তো আলুটা ভাজা হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজটা লাল করে নিয়ে অর্ধেকটা উঠিয়ে রাখবো, আর অর্ধেকটা দিয়ে আমি মাংসটুকু রান্না করে ফেলবো। তো পেঁয়াজটা লাল হয়ে গেল, এখন আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রাখছি। আর বাকি অর্ধেক পেঁয়াজের ভিতরে আমি মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ভাজা করে নিব। ভাজা করে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মুরগিটা সিদ্ধ হয়ে যায়। যে পাত্রে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্র ধুয়ে সামান্য একটু পানি এটার ভিতরে দিয়ে দিব। বেশি পানি দিব না, কেননা মুরগির মাংস খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, খুব অল্প পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া আলুগুলোও দিয়ে দিব, যাতে আলুটাও খুব প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। আর বিরিয়ানির আলু খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আমার কেন জানি মনে হয় মাংসের চেয়ে বিরিয়ানির আলুটাই বেশি ভালো লাগে। আলু আমার খুব পছন্দের একটা খাবার, এই জন্য আমার কাছে এমন মনে হয়। তো আপনাদের কাছে কেমন মনে হয় জানি না। তো এখন আমি যে পেঁয়াজটা উঠিয়ে নিলাম, ওই পেঁয়াজ, বাদাম এবং কাঁচামরিচ আর 2 চামচ মতো ছোটো চামচের বা টেবিল চামচের মতো চিনি দিয়ে একসাথে এটা মিশিয়ে রেখে দিব। এটা আমি ভাত হওয়ার পরে দিয়ে দিব। এই যে দেখেন, মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট মাংসটা কষালেই কিন্তু মুরগির মাংস সিদ্ধ হয়ে যায়। খাসির মাংস হলে সময়টা একটু বেশি লাগে। তো এই যে খুব সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি এটা আরেকটা চুলায় বসিয়ে দিব, আর অন্য চুলায় এখন আমি ভাতটা বসিয়ে দিব। তো প্রথমে আমি পাত্রে তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা সহ গরম তেলের ভিতরে দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে যে চালটা আগে আমি পানি ঝরিয়ে নিয়েছি সেই চালটা দিয়ে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভাজা করে নিব। তো চালটা আমি 10 থেকে 15 মিনিট ভাজা করব। চালটা শক্ত হয়ে আসলে আমি এটার ভিতরে পানি অ্যাড করব। আমি খুব সিম্পলভাবে রান্না করি, আমার মেয়ে খুব পছন্দ করে, ওর খুব পছন্দের একটা খাবার, যার জন্য আমার প্রায় করতে হয়, আর না হলে বাইরে থেকে কিনে এনে খাওয়াতে হয়। তো চালটা ভাজা হয়ে গেল, এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। পানির সাথে আমি 1 কাপ মতো দুধ দিয়েছি, তা সেটাও পানির ভিতরে মিশিয়ে নিয়েছি। এখন যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে চালটা একটু যেটা লেগেছিল সাইডে সেটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চালটা সিদ্ধ হয়েছে কিনা এটা একটু দেখে নিব। তো পানিটা শুকিয়ে এসেছে এবং চালটাও কিন্তু সিদ্ধ হওয়ার মতো হয়ে গেছে। এখন চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেরেস্তা যেটা রেখেছিলাম চিনি দিয়ে, কাঁচামরিচ দিয়ে এবং বাদাম দিয়ে, ওইটা আমি একটু পুরো চালের সাথে মিশিয়ে এবং 2 চামচ, 2 মুখ আর কি, ছোট্ট একটা মুখের
কেওড়ার জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 5 মিনিট মতো। এখন ঢাকনাটা উঠিয়ে দেখেন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটাও অনেক সুন্দর কালার এসেছে এবং খুব টেস্টি হয়েছে। আলু টেস্ট করে দেখেছিলাম তো এই জন্য বলছি। তো এখন কড়াইটা ভালো করে কেকে পুরো মাংস এবং আলুটা দিয়ে চালটার সাথে মাংসটা একটু মিশিয়ে নিব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 15 থেকে 20 মিনিট দমে বসিয়ে দিব। আর এরকম বিরিয়ানি রান্না করে ফ্রিজে রেখে দিলে আমার মেয়ে 2-3 দিন খেতে পারে। তো এখন এটা দমে বসাবো। দমে বসানোর জন্য আমি লোহার একটা তাওয়া নিয়ে নিয়েছি, জাল কমিয়ে দিয়ে পাতিলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 থেকে 20 মিনিট পরে পোলাওটা রেডি হয়ে গেল। এই বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানিটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে এর উপর একটু ঘি ছিটিয়ে দিতে পারেন। ঘি দিলে স্মেলটা সুন্দর আসবে। চাল ভাজার সময় একটু দিতে পারেন। আমার বাসায় যেহেতু ছিল না, তো আমি ওটা ছাড়াই রান্না করেছি। তো দেখেন রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকবেন। ভালো থাকবেন। সিম্পল খাবার রান্না দেখার জন্য আমার পেজটা ফলো করবেন। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।